গাজায় ২৩ লক্ষ বাসিন্দার ৫১% শিশু। হতাহতের মধ্যে ২৫০-র বেশি শিশু নবজাতক এবং প্রায় ৯০০ শিশু বয়স ১ বছরের কম। ফিলিস্তিনের গাজা এখন প্রায় নিশ্চিহ্ন, যেন এক মৃত্যু উপত্যকা। যেদিকে যতদূর চোখ যায় শুধু ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। ২০২৩ সালের ৭ই অক্টোবর ফিলিস্তিন এবং গাজার উপরে যে ভয়াবহ হামলা শুরু হয় তা এখনো চলমান, এবং এই ভয়ঙ্কর নৃশংসতার সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশু। এই পর্যন্ত এই যুদ্ধে ১৯,০০০-এরও বেশি শিশু শহীদ হয়েছেন। হতাহতের সংখ্যা যে অস্বাভাবিকভাবে বেড়েই চলছে, এটা আসলেই উদ্বেগের বিষয়। গাজায় ২৩ লক্ষ বাসিন্দার ৫১%ই শিশু। হতাহতের মধ্যে ২৫০-র বেশি শিশু নবজাতক এবং প্রায় ৯০০ শিশু বয়স ১ বছরের কম। হামলার পাশাপাশি উপত্যকাটিতে ঠান্ডায় জমে মৃত্যুবরণ করেছে ১৭ জন শিশু এবং ক্ষুধা ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে ৫২ জন শিশুর। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েল প্যালেস্টাইন এবং গাজার উপর নির্বিচার হামলা শুরু করে। হামলার পাশাপাশি ১৮ই মার্চ থেকে ইসরায়েল প্যালেস্টাইন দখলও শুরু করে। রাফা এবং খান ইউনিসে এখন চলছে স্থল অভিযান। এর মধ্যে হামলায় ৫০,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিটি যুদ্ধই একটি করে কাব্য রচনা করে। মানবতা ধ্বংসের কাব্য, শিশুদের কাছ থেকে শৈশব ছিনিয়ে নেওয়ার কাব্য, বিভীষিকাময় এক ভবিষ্যতের কাব্য। এই কাব্য যখন মঞ্চে উপস্থাপনা করা হয় তখন আমরা এই কাব্যগুলো দেখে হাহাকার করি, কষ্ট পাই, চোখের জলও ফেলি। কিন্তু শুধু হাহাকার করলেই কি হবে? আমাদের এই ধরনের ভয়াবহতার বিরুদ্ধে নতুন করে রুখে দাঁড়াতে হবে। এটা আমাদের দায়িত্ব, আপনার এবং আমার মতো সুস্থ মস্তিষ্কের মানুষের দায়িত্ব। আমাদের এই শিশুদের শৈশবটা ফিরিয়ে দিতে হবে, তাদের একটা মানবিক জীবন দিতে হবে, সম্মান এবং ভালোবাসার সাথে বড় হতে দিতে হবে। আসুন আমরা এই নৃশংসতা, এই সহিংসতা, এই ভয়াবহতার বিরুদ্ধে রুখে দাঁড়াই। প্রতিটি শিশুর একটা সুন্দর ভবিষ্যৎ এবং মানবিক জীবন নিশ্চিত করি। সুভা সাফায়েত সিজদা, একটু ভাবুন, RTV, ঢাকা।